হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু কোথায় বলো তো, ওই ভিডিওতে পেয়ে গেছো, আমি চলে এসেছি কলকাতা। তো কলকাতায় এসেছি, মুখে হয়তো একটু হাসি হাসি দেখছো, কিন্তু এটা সেই ভিতরের হাসি না বন্ধুরা, এটা হলো উপরের হাসি। বুঝতে পেরেছো? আর কেন এসেছি সেটা তো তোমাদেরকে বলেছি, তবুও বলছি। পাপার শরীর খারাপ, ওর জন্য আমাকে এমার্জেন্সি আসতে হয়েছে। চলে এসেছি আমি আর ছেলে। বুঝতে পারছো? এখানে ছেলের পাটা দেখতেই পাচ্ছ না, হাত 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 দেখতে পাচ্ছ। ও স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে। তো এখন আমরা কি খাবো জানো তো? এখন খাবো আমরা এই দুপুরবেলায় শুরু করেছি ভিডিওটা। এখন আমরা খাবো পান্তা ভাত। কেননা কালকে আমি ঢুকেছি, কালকে রান্না করেছে আবার আমার মাসি, অনেক কিছু রান্না দিয়ে গেছে। সেই কচুর শাক মাছের মাথা দিয়ে, সজনের ডাঁটার তরকারি, তারপরে ছোলা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি, মাছ শস্য বাটা বাটা মাছ, তারপরে পায়েস, অনেক কিছু দিয়ে গেছিলো কালকে মাসি, অনেক কিছু। তো আমাদের ভাত আছে, তারপরে ছেলে এসে দুপুরে খায়নি, রাত্রিরেও একটুখানি ভাত খেয়েছে। এত ভাত তরকারি আজকে আমি রান্না করতে মাকে মানা করেছি। রাঁধতে হবে না, যে ভাত আছে সেই ভাত, পান্তা ভাত গরমের দিনেই ভালোই লাগবে। হচ্ছে স্নান টান হয়ে গেছে আমাদের, সিঁদুর এখনও পড়া হয়নি। তো ওর জন্য আমরা বললাম পান্তা ভাতগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু বিকেলে রান্না করবে রাত্রির জন্য, বুঝেছ? তো ওর জন্য বলছি যে চলো খেয়ে নিই। তো আমরা দেখাবো যে পান্তা ভাত কী দিয়ে খাবো। এই যে বন্ধুরা, রান্না বান্না শুরু, রান্না করছে মা। আর এখানে শাকের ঝোলটা নামাক, তারপরে তোমাদের সুন্দর করে দেখাবো। আমার মায়ের হাতের এই শাকের ঝোলটা কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়। যে ভাত খাবে না সেও কিন্তু এক পাউ চালের ভাত খেয়ে নেবে। আড়াইশো, তাই তো? 250 গ্রামের চালের ভাত খেয়ে নেবে, বুঝেছ? নামাক, লুকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। একদম কুমড়োর শাক আছে, লাউ শাক আছে, ডাঁটার শাক আছে, ওই চার পাঁচটা। এই দেখো নামাচ্ছে, এই দেখো এত দারুণ রান্না করে না শাকটা। দেখো, দেখছো লুকটা? দারুণ দারুণ একদম। মানে এই তরকারি যে খাবার, আর মাছ মাংস কিচ্ছু খেতে দেবে না। আর এই দেখো এখানে ভাত উপর দিয়ে রেখেছে, আর এখানে হবে উচ্ছে ভাজা। আর এই দেখো আমার জামাইবাবু দিয়ে গেছিলো পটল, তার মধ্যে 2টো পটল পেকে গেছে, এগুলো হবে ভাজা। আর এখানে এই পটলগুলো হবে পোস্ত না শস্য বাটা, না শস্য বাটা। এই আজকে আমাদের মেনু, শাকের ঝোল, পটল ভাজা, পটল। হ্যাঁ, শনিবার মা নিরামিষ খায়, আমি নিরামিষ খাই না, বোন খায় আর মা খায়, বুঝেছ? তো এটা হবে শস্য বাটা, পোস্ত। ভালো পোস্ত পেলো না, তাই আনলো না, নিয়ে আসবো পরে। আর ওই যে বাবার জন্য উচ্ছে ভাজা হচ্ছে, বুঝেছ? আর আমাদের এই যে ভাঙাচুরা রান্নাঘরটা, গ্রামের বাড়ি, বুঝতেই পারছো। আমি বলি না তোমাদেরকে ভিডিওতে যে আমি একদম অজগ্রামের মেয়ে, সাধারণ ঘরের মেয়ে। তো আজকে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবা যে আমি অজগ্রামের মেয়ে আর একটা সাধারণ ঘরের মেয়ে, বুঝেছ? আমার ভিডিওতে আমি সব সময় বলি। এই যে আমার মা, বুঝেছ, রান্না করছে। তোমাদের একটা কথা দিয়েছিলাম যে পান্তা ভাত কী দিয়ে খাবো, সেটা সরি বন্ধুরা, দেখাতে ভুলে গেছি। খাওয়ার পরে মনে এসছে, আর আমি দেখালাম না তো, বুঝেছো? তা দেখাতে পারিনি, তার জন্য মাফ করে দিও। কেননা দেখানো হয়নি জিনিসটা, যেটা বলেছিলাম দেখাবো সেটা আমি দেখাতে পারিনি, তার জন্য কিছু মনে করো না তোমরা, বুঝেছো? তো আজকে দেখিয়ে দিলাম মা কী রান্না করছে, মেনু সব দেখিয়ে দিয়েছি, বুঝেছো? তো এই হলো আজকে আমাদের রান্না। আর এখান থেকে দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের সাদা ফুল গাছটা, দেখেছো কত ফুল উঠেছে। আর কাঁঠাল গাছের কাঁঠাল দেখো,
মাটির থেকে শুয়ে শুয়ে কাঁঠাল খাওয়া যাবে। এই দেখো, একদম শুয়ে শুয়ে কাঁঠাল খাওয়া যাবে। আমাদের এই গাছটার কাঁঠাল কিন্তু যখন হয় তখন মানুষই আগে বুক করে রাখে, আমি এই কটা নেব, আমি এই কাঠটা নেব, মানে রসগোল্লা ফেল। এত সুন্দর ছোট ছোট কোয়া হয়, গোল গোল, মাস্ত লাগে খেতে, বুঝেছ। আর আমাদের বাড়িটা কিন্তু আমি বলেছি যে একদম বাগানের মধ্যে, তোমরা দেখে লুকটা দেখে বুঝতেই পারছো, পুরো বাগান, বুঝেছো, পুরো বাগানের মধ্যে। আর ওই যে একটা নীল দেখছো ব্লু কালার, ওইটা একটা স্কুল খুলেছে বাচ্চাদের, হ্যাঁ ওইটা। আর এই সিঁড়িটা দেখছো, এটা আমাদের উপরে যাওয়ার সিঁড়ি, বুঝতে পারছো তো। তো আজকে কিন্তু রান্নার লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিছু মনে করো না তোমরা, হ্যাঁ আগেই দেখিয়ে দিয়েছি। খাওয়ার সময় দেখাতে পারবো কি পারবো না, তার জন্য আগে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু বেরিয়ে গেছি, আমরা এক জায়গায় যাচ্ছি, হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় বসে আছি বাসে, আর বাস থেকে দেখাচ্ছি। এবার বাস চেঞ্জ করে আমরা শান্তিপুরের গাড়ি ধরে যাচ্ছি, হ্যাঁ কৃষ্ণনগরেই আছি আমরা, এখনো যাচ্ছি। আজকে আমি চলে এসেছি শান্তিপুর, এখান থেকে আমি মার্কেট করলাম। যাই করুন আমার যেন ছবি তুলবেন, ঠিক আছে, আমিও সবসময় অ্যাডভাইস ঠিক আছে, না না না, তো এই দোকান থেকে আমি সব নিলাম, ঠিক আছে। তার জন্য এই দাদাভাইয়ের দোকান থেকে একটু এই যা, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তারপরে এখন বেরোবো বাড়িতে, তারপরে গিয়ে তোমার সঙ্গে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এখন যাচ্ছি বাড়িতে, বাসের মধ্যে বসে আছি, ঠিক আছে, যাচ্ছি বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে। এখনও ভিডিও এডিট করতে হবে, ছাড়তে হবে, অনেক কাজ আছে, তো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। টিকিট করে দিচ্ছে, তো টিকিটই হচ্ছে না, কালীপুরের মোড়, কৃষ্ণনগর কালীপুর। তো কালকে এসে আমি ভিডিওটা তো করতে পারিনি, আজকে করছি। আর এদিকে দেখো, ওই ছেলেপিলে আমাদের বাগানের মধ্যে খেলা করছে, বুঝতে পেরেছ, খেলা করছে। এই যে গেছিলাম আমি একটু বাজারে, কয়েকটা কিছু নিয়ে আসলাম, এসে যেখানে একটু বসলাম। বাবার অবস্থা আজকেও ভালো না, একটু খারাপ অবস্থা, তো ওর জন্য আজকে আমাকে আবার একটু যেতে হবে, বাজারে বেরোতে হবে। তো বেরোবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে, টাটা, বাই বাই। আসলে মন মেজাজ ভালো না, তো বাবাকে নিয়ে ভালো লাগছে না ভিডিও করতে, বুঝছো, ওর জন্য আমি ডেলি ব্লগটা দিতে পারছি না তোমাদেরকে, কিছু মনে করো না তোমরা।